আজ শুনবেন রঘুবীরের স্বপ্নদোষ গল্পের ষষ্ঠম পাঠ। যতটুকু আগের ভিডিওতে শুনেছিলেন, আজ তার পরের অংশ আপনাদেরকে শোনাব। কথাটি মনে মনে বলার পর আশা রঘুবীরের কাছে যেতে লাগলো। যখন রঘুবীরের কাছাকাছি প্রায় চলে আসে, সেই সময় রঘুবীর পিছন দিকে ঝুঁকতে গেলে জলে পড়ার মতো পরিস্থিতি তৈরি হয়। এটা দেখতে পেয়ে আশা দৌড়ে ছুটে এসে রঘুবীরের দেহের ওপর পড়ে শুয়ে যায়, ফলে রঘুবীর বেঁচে যায় এবং রঘুবীরকে জড়িয়ে ধরে ঘুরিয়ে গড়াতে গড়াতে সেতুর মাঝস্থানে এসে থেমে যায়। সেই সময়টাতে রঘুবীর আশার বুকের ওপর থাকে এবং রঘুবীর অন্য সমস্ত কথা ভুলে গিয়ে আশাকে চেপে ধরে এক ধ্যানে আশার মুখের দিকে তাকিয়ে থাকে। আশা নড়ে চড়ে রঘুবীরকে সরিয়ে উঠতে চাইলেও উঠতে পারে না। উঠতে না পারায় আশা রঘুবীরের মুখের দিকে তাকিয়ে বলে, এই ছাড়ো আমাকে। আশার কথায় পাত্তা না দিয়ে রঘুবীর এক ধ্যানে তাকিয়ে রয়েছে। আবার আশা বলে, কি হলো, ছাড়ো, ছাড়বে তো? দ্বিতীয়বার বলার পর ও রঘুবীর একই রকম অবস্থায় রয়েছে। এটা দেখে আশা ঠাস করে একটু জোরে রঘুবীরের গালে চড় মারে এবং সাথে সাথে রঘুবীরের হুঁশ ফেরে। হুঁশ ফিরলে রঘুবীর আশার ওপর থেকে উঠে দাঁড়িয়ে ওখান থেকে চলে যেতে লাগে। এটা দেখে আশা রঘুবীরকে পিছন থেকে ডাকে, এই শোনো, কি হলো, চলে যাচ্ছ কেন? এদিকে এসো। আশা ডাকলে রঘুবীর তার দিকে ঘুরে দাঁড়ায়। আশা কাছে এসে বলে, তোমার নাম কি গো? রঘুবীর। এত ভোরে তুমি এখানে কি করছিলে? রাতের বেলা ঠিক মতো ঘুম হয়নি তো, আর প্রচণ্ড টেনশনের কাজ করছিল, তাই ভোরের হাওয়া খেতে বেরিয়েছিলাম। এখানে আসার পর প্রচণ্ড যন্ত্রণা আসছিল মাথায়, আর একটু হলে জলে পড়ে যেতাম। তুমি আমাকে ধরেছ বলে বেঁচে গেলাম, এর জন্য তোমাকে ধন্যবাদ। আমার মাথা যন্ত্রণাটা তুমি জড়িয়ে ধরার সাথে সাথে কমে গেল। আশা বলে, কিন্তু মিস্টার, আমি ছাড়তে বলেছি যখন ছাড়লে না কেন? রঘুবীর বলে, তোমার মতন এমন সুন্দর একটি মেয়ে যদি কোনো ছেলেকে জড়িয়ে ধরে, তবে কি তার হুঁশ থাকে বলো? আশা বলে, মানে? হাসতে হাসতে বলছে আশা, ভুল বুঝো না, মনে করো না এটা একটি অ্যাক্সিডেন্ট যার মাধ্যমে তোমার সাথে আমার দেখা হলো। আশা বলে, মানে কি বলতে চাইছো তুমি? রঘুবীর বলে, আমার বন্ধু হবে? আশা বলে, আমি তোমাকে চিনি না, জানি না, আমি তোমার বন্ধু হতে যাব কেন? রঘুবীর বলে, এখন থেকে চিনে নেবে। আশা কথাটি শুনে চুপ করে একটু সময় ভাবার পর বলে, ওকে। কথাটি বলে হালকা হাসি মুখে রঘুবীরের দিকে হাত বাড়ায়। রঘুবীর ও হালকা মৃদু হাসি মুখে হাত বাড়িয়ে ওর সাথে হাত মিলায়। ঠিক এই সময়টাতে ভবানী এবং ভবানীর বন্ধুরা চলে আসে। হাত মিলিয়েছে দেখে ভবানী পিছন থেকে রঘুবীরের গলা ধরে উল্টে জোরে ধাক্কা মারে। জোর ধাক্কা দেওয়াতে রঘুবীর নিচে শুয়ে পড়লে
কাছে গিয়ে জামার কলার ধরে তুলে মুখের দিকে ঘুষি হাঁকাতে গেলে আশার সাথে সাথে এসে হাতটি ধরে এবং বলে, এটা কি করছো ভবানী, মারছো কেন? ভবানী বলে, মারবো না তো কি করব? এই ছেলেটা তোমার সাথে এখানে কি করছে? আশা বলে, ও আগে থেকেই এখানে ছিল। জামার কলার ছাড়ো, আমি তোমাকে সবটা খুলে বলছি। আশা বলার পর ভবানী রঘুবীরকে ছেড়ে দেয়। রঘুবীর উঠে ওখানে দাঁড়ায়। আশা ভবানীকে বলে, ও আগে থেকেই এখানে ছিল। আমি পাশ থেকে যেতেছিলাম, তখন দেখি ও এখানে মাথা যন্ত্রণায় ছটফট করছিল, তাই দেখে আসলাম। ভবানী বলে, তা তুমি ওর সাথে হাত মেলালে কেন? আশা বলে, একজনের সাথে পরিচয় হলে তার সাথে হাত মেলাতে পারবো না? ভবানী বলে, না, তুমি যার তার সাথে হাত মেলাতে পারো না। আশা বলে, আমি কার সাথে কি করব কি না করব সেটা তো আমার নিজস্ব ব্যাপার। আমি তোমার কাছে কৈফিয়ত দিতে যাব কেন? ভবানী বলে, হ্যাঁ, তুমি কৈফিয়ত দিতে বাধ্য, কারণ আমি তোমাকে ভালোবাসি। আশা বলে, ভালোবাসো? তোমার মতো এমন সন্দেহবাতিক ছেলেকে আমি ভালোবাসবো ভাবলে কি করে? আর কোনো রকম কৈফিয়ত আমি তোমাকে দিতে বাধ্য নয়। চলে যাও এখান থেকে। ভবানীর সাথে কথা বলে আশা রঘুবীরকে বলে, চলো। আশা রঘুবীরকে নিয়ে যেতে লাগে। ভবানী জোরে চেঁচিয়ে বলে, আশা, এটা কিন্তু ভালো হলো না, এর পরিণাম তোমায় ভুগতে হবে। আশাকে বলে ভবানী তার বন্ধুদের বলে, এই তোরা ধর ওদের, আজ আশাকে তুলে নিয়ে যাব, আর ওই ছেলেটাকে মেরে জলে ভাসিয়ে দে। ভবানীর কথা শুনে রঘুবীর ঘুরে বলে, এই তোরা ভুলেও কেউ আসিস না, সব কটা মারা পড়বি। ভবানী বলে, তবে রে হারামজাদা, তুই আমাকে মারবি? কথাটা বলেই ভবানী এবং অন্যরা ছুটে রঘুবীরকে মারতে যায়। রঘুবীরও ছুটে যায় মারতে। আশা এক পাশে দাঁড়িয়ে দেখতে থাকে। প্রায় কিছুটা সময় ধরে ওদের মধ্যে মারপিট হয়, কিন্তু রঘুবীরের গায়ে কেউ আঘাত করতে পারেনি। কিছুটা সময় মারপিট চলার পর রঘুবীরের সাথে পেরে না ওঠায় ওরা সকলে পালিয়ে যেতে লাগে। পালিয়ে যাবার সময় ভবানী বলে, তোকে পরে দেখে নেব। ভবানী এবং তার বন্ধুরা চলে গেলে রঘুবীরের মারপিট দেখে আশা খুশি হয়ে রঘুবীরের কাছে ছুটে এসে জড়িয়ে ধরে বলে এবং কিস করে। আশা বলে, আই লাভ ইউ কথাটি বলে এবং কিস করে আশা ছুটে চলে যায় এবং বলে, কাল বিকেল 4টের সময় দেখা করবে বাস স্ট্যান্ডের কাছে। কথাটি শুনে রঘুবীর প্রচণ্ড খুশি হয়ে আশাকে বলে, তোমার নামটা বলে গেলে না তো? আশা বলে, কাল শুনে নিও। কথাটি শেষে আশা চলে গেলে রঘুবীর আশাকে নিয়ে ভাবতে শুরু করে এবং রঘুবীরের মন আনন্দে ভরে যায়। আনন্দে লাফিয়ে উঠে আশাকে নিয়ে ভাবতে ভাবতে রঘুবীর কল্পনায় ডুবে যায় এবং কল্পনার মধ্যে একটি গান করে। গানটি হলো, ব্যথা লাগা মনের মাঝে পরীর বেশে তুমি এসে জাদুর কাঠির ছোঁয়া দিয়ে বদলে দিলে মন।
ব্যথা লাগা মনের মাঝে পরীর বেশে তুমি এসে জাদুর কাঠির ছোঁয়া দিয়ে বদলে দিলে মন। স্বপ্নে দেখা পরীর মতন তোমায় দেখে পাগল পাড়া, ভাবছি আমি কি হলো আজ তোমার নেশায় ছন্ন ছাড়া। চলছি পথে যেথা যেথা দেখছি তোমার ছবি সেথা, বলছে এমন তোমায় ছাড়া বাঁচবে না এখন। ভোরবেলা এক নেশার টানে উঠে এসে সরোবরে, তোমার দেখা পেল এমন হৃদয় মাঝে রেখে চেপে। ব্যথা লাগা মনের মাঝে পরীর বেশে তুমি এসে জাদুর কাঠির ছোঁয়া দিয়ে বদলে দিলে মন। জোয়ার আসুক যত খুশি ভয় পাবো না আর যে আমি, তুমি কাছে থাকলে আমার চাই না কিছু আর। স্বপ্নে দেখা পরীর মতন তোমায় দেখে পাগল পাড়া, হৃদয় মাঝে রেখে তোমায় উড়ব সারাক্ষণ। ব্যথা লাগা মনের মাঝে পরীর বেশে তুমি এসে জাদুর কাঠির ছোঁয়া দিয়ে বদলে দিলে মন। এই গানটি করতে করতে রঘুবীর চলে যায়। পরের দিন রঘুবীর বাস স্ট্যান্ডের কাছে এসে দাঁড়িয়ে রয়েছে। রাস্তা থেকে বাস, অন্যান্য গাড়ি ও লোকজন যাতায়াত করছে। গাড়িতে ওঠার জন্য ও লোকজন দাঁড়িয়ে রাস্তাতে। আশেপাশে প্রচুর দোকানপাটও আছে। রঘুবীর বাস স্ট্যান্ডের কাছে দাঁড়িয়ে লোকজন দেখছে। কিছুক্ষণ পর আশা রঘুবীরের পেছন থেকে ঘাড়ের ওপর হালকা হাত দিয়ে মেরে বলে, হাই। রঘুবীর একটু চমকে পিছনে তাকিয়ে দেখে আশা। রঘুবীর আশাকে দেখার পর বলে, এসে গেছো, চলো একটু ফাঁকা জায়গাতে গিয়ে বসা যাক। রঘুবীর এবং আশা বাস স্ট্যান্ডের উপর থেকে নিচে নেমে যখন যাচ্ছে, সেই সময় ভবানী তার দলবল নিয়ে বাইকে করে যাবার সময় ওদেরকে দেখতে পায়। দেখে ভবানী বাকিদের বলে, ওই তো ওই সেই ছেলেটা যে আশার সাথে যাচ্ছে, চল আজ ওকে মেরে আশাকে তুলে নিয়ে যাব। ভবানী কথাটি বলার পর সকলে ভবানীর সাথে এসে রঘুবীর এবং আশাকে ঘিরে ধরার পর ভবানী বলে, আশা, তুমি এটা ঠিক করলে না। আমার সাথে তোমার অনেক দিনের পরিচয়, দুদিনের পরিচিত এই ছেলেটিকে পেয়ে আমাকে ভুলে যেতে পারো না। এটা আমি কিছুতেই সহ্য করতে পারবো না। তুমি যদি নিজের ভালো চাও তবে এখনই আমার বাইকে এর পেছনে এসে বস, তাহলে তুলে নিতে বাধ্য হব। রঘুবীর ভবানীর মুখে আশার নামটি শুনে আশাকে বলে, তোমার নাম আশা তাই বুঝি? রঘুবীরের কথা শুনে আশা তার দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে মৃদু হাসি দেয়। এরপর রঘুবীর বলে, দেখা যাক ওরা আজ আমার কাছ থেকে তোমাকে নিয়ে যেতে পারে কিনা। রঘুবীর আশাকে কথাটি বলে ভবানীকে বলে, তোদের যদি কারো ক্ষমতা থাকে আয় ওকে আমার কাছ থেকে নিয়ে যা। রঘুবীরের কথা শুনে ভবানী বলে, তবে রে। কথাটি বলে ভবানী দলের একজনকে বলে, এই যা শালাকে মার গিয়ে। ভবানীর কথা মতন দলের একজন ছুটে গিয়ে রঘুবীরকে মারতে গেলে রঘুবীর ঘুষি মেরে নিচে শুয়ে দেয়। এরপর ভবানী এবং বাকিরা রঘুবীরকে মারতে আসে। রঘুবীরের সাথে এদের প্রায় দীর্ঘ সময় মারপিট চলতে থাকে। মারপিট দেখে গাড়ি ঘোড়া থেমে যায়। লোকজন জড়সড় হয়ে দেখতে থাকে। পাশের একটি টেলিফোন বুথের লোক মারপিট দেখে পুলিশের কাছে ফোন করে।
টেলিফোন বুথের লোক। হ্যালো হ্যালো, পুলিশ স্টেশন। হাই রোডের ওপর বাস স্ট্যান্ডের কাছে কতগুলি ছেলে মারপিট করছে। দীর্ঘ সময় মারপিট চলার পরেও ভবানী ও তার দলবল রঘুবীরকে ঘায়েল করতে না পারায় রঘুবীর যখন অন্যদের সাথে মারপিট করতেছিল, সেই ফাঁকে ভবানী একটি চাকু বার করে পিছন থেকে আশাকে গিয়ে ধরে এবং বলে, তোমাকে আমি না পেলে ওকেও পেতে দেব না। ভবানীর কথা আশা শুনে রঘুবীরের নাম ধরে জোরে ডাকে রঘুবীরকে। রঘুবীর আশার কথা শুনে ঘুরে তাকাতেই ভবানী তার চাকু দিয়ে সামনে থেকে পিছনে দাঁড়িয়ে পোঁচ মারে আশার গলাতে। এটা দেখে রঘুবীর আশার কাছে ছুটে আসে এবং এই সময় পুলিশও চলে আসে। পুলিশ এসে সাথে সাথে ভবানী এবং তার বন্ধুদের গ্রেপ্তার করে নিয়ে যায় এবং কিছু পুলিশ আশার কাছে দাঁড়ায়। রঘুবীর ছুটে আশার কাছে এসে আশাকে ধরে বলে, আশা, আমাকে ছেড়ে যেও না আশা, আমি হাসপাতালে নিয়ে যাব, তুমি ভালো হয়ে যাবে। আশা রঘুবীরের কথা শুনে নিঃশ্বাস টেনে কথা বলতে গিয়ে মারা যায়। আশা মারা গেছে দেখে রঘুবীর আশাকে ধরে নাড়াতে লাগে। আশা কোনো সাড়া শব্দ না দেওয়াতে আশাকে জড়িয়ে ধরে খুব জোরে আশা বলে ডাকে এবং এর সাথে সাথে রঘুবীরের ভাবনা থেকে বেরিয়ে আসে। এর সাথে কষ্টে রঘুবীরের চোখে জল চলে আসে। হাতে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় উঠে বসে অন্য হাত দিয়ে চোখের জল মুছে হাত নামাতে গেলে রঘুবীরের নাক বরাবর গফটির ওপর হাত পড়ে। গফটির ওপর হাত পড়ার পর মনে মনে বলে, আশা মরে যাবার পর ওর স্মৃতি হিসাবে আমার কাছে আর কিছুই নেই, কেবলমাত্র এই গফটি ছাড়া। আশা মরে যাবার পরের দিন আমার স্বপ্নে এসে বলেছিল, এই গফটি যতদিন আমার নাক সমান রাখবো ও ততদিন আমার সাথে থাকবে। তাই তো আজও আমার মনে হয় আশা আমার সাথেই রয়েছে। আশাকে খুনের অপরাধে পুলিশ ভবানী নামে যে ছেলেটিকে গ্রেপ্তার করেছিল, সেই ছেলেটি পরে জেল থেকে পালিয়ে যাবার পর তাকে আর খুঁজে পায়নি পুলিশ। আমার মনে হয় এই ভবানী ডাকাতই হবে সেই ছেলেটি। এই ভবানী ডাকাত যদি সেই ছেলেটি হয়, তবে একে মেরে আমি আশার মৃত্যুর বদলা নেব। যাই, রাতের ডিনারটা সেরে নিই, তারপর কিছুক্ষণ বিশ্রাম নেব। কথাটি শেষে রঘুবীর বিছানা থেকে উঠে বেরিয়ে আসে। এরপর বাকি ঘটনা আপনাদেরকে পরের ভিডিওতে শোনাবো। আজ এতটুকুই, এখানে শেষ করলাম। নমস্কার।